এক ইহুদি নারী ছিল যায় বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা একে অপরের চিন্তা ভাবনায় একে অপরের চিন্তা ভাবনায় কথা মায়া রে বন্দনা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা এক তারিখে ইহুদি মেয়ে বিয়ে হবে ঠিক হলো মেয়ের পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াত দিল এক তারিখে ইহুদি মেয়ে বিয়ে হবে ঠিক হলো মেয়ের পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াত দিল প্রিয়জনেদের দাওয়াত দিল মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি এ বিয়ে আমি করব না এ বিয়ে আমি করব না এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা দারুণ ঘটনা এই ঘটনায় বলেছিলাম আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার শান ও মান কেমন ছিল মানুষের সঙ্গে ব্যবহার কেমন ছিল তার আচার ব্যবহার মানুষের সাথে কেমন ছিল রাজার মেয়ের সঙ্গে গরিব ফাতেমার বন্ধুত্ব রাজার মেয়ের বিয়ে আম্মা জান ফাতেমা বিয়ে বাড়িতে যাবে রাজার মেয়ে নাছোড়বান্দা ফাতেমা আমার বেস্ট ফ্রেন্ড ফাতেমাকে আমার বাড়িতে আনতে হবে রাজা তো বলছে না গরিব ফাতেমাকে আমার বাড়িতে আমি আসতে দেব না ওই গরিব ফাতেমা ওর খাওয়া হয় না ওর পরনে একটা মাত্র কাপড় থাকে ছেঁড়া কাপড় ময়লা কাপড় তাবলি মারা কাপড় ওই গরিব ফাতেমাকে দাওয়াত দেওয়া যাবে না এই নিয়ে একটা ঘটনা ইউটিউবে আপনারা শুনেছেন বারংবার ফের আমাকে রিকোয়েস্ট করছিল আমি গাইছি কবি লিখছে দেখেন আসতে বড় বড় রাজা বাদশাহ আসতে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছেঁড়া জামা আছে কি তার কোনো নতুন শাড়ি আসতে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছেঁড়া জামা আছে কি তার কোনো নতুন শাড়ি আছে কি তার কোনো নতুন শাড়ি বাড়ির সম্মান হবে যে বদনা বাড়ির সম্মান হবে যে বদনা আসলে গরিব ওই ফাতেমা শোনো হবে তোমার প্রস্তাব মেনে নিতে আমি পারবো না মেনে নিতে আমি পারবো না ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা বাপ তো হেরে গেল রাজা মেয়েদের জেদের কাছে বাপ পারে মেয়েদের জেদ এমন একটা জেদ মেয়েরা যদি বলে আব্বা কাল আমার ওইটা লাগবে তাই এনে দিতেই হবে নইলে ঘর বাড়ি ভেঙে চুড়ে তছনছ করে দেবে পুরো মেয়েদের রাগ খুব খারাপ তাই না তো মেয়ে বলছে আব্বা তুমি রাজা হতে পারো তুমি ভুলে যেও না আমিও কিন্তু তোমার মেয়ে তোমার যদি জেদ হয় জেদ কিন্তু আমারও আছে রাজা বলছে ঠিক আছে ঠিক আছে তোর বান্ধবী ফাতেমাকে দাওয়াত করবো বল ওই ফাতেমাকে ওই ফাতেমা যেন ফকিরের হালাতে ভিখারির হালাতে আমার রাজপ্রাসাদে না আসে ওকে যদি আসতে হয় দামি দামি পোশাক পরে আসতে হবে যদি আসতে পারে বলো আম্মা জান অনেক ঘটনা অনেক কাহিনী ভালো করে বলতে গেলে অনেক সময় চলে যাবে তখন আম্মা জান ফাতেমা নামাজের পাটি ফেলে
আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদছে। এত কান্না কেঁদেছিল সেদিন আম্মাজান ফাতেমা। ফাতেমা চোখের পানিতে নিজের জামা মুবারক ভিজে যায়, নামাজের পানিটা ভিজে গেছিল। আল্লাহ পাক জিবরিলকে ডেকে বলে, এই জিবরিল, নবীর মেয়ে ফাতেমা কাঁদছে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না, জান্নাতে যাও, একটা জান্নাতি প্যাকেজ তৈরি করো, একটা জান্নাতি পোশাক আর জান্নাতি খুশবু নিয়ে ফৌরান চলে যাও দুনিয়ার বুকে আমার নবীর কাছে দিয়ে বলো আল্লাহ পাক তার মেয়েকে জান্নাতি উপহার করেছে। জিবরিল আমি জান্নাত থেকে একটা প্যাকেজ নিয়ে নবীর হাতে দিলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়েকে দিয়ে আসেন, আল্লাহ পাক আপনার মেয়েকে উপহার করেছে। আমার নবী ফাতেমার বাড়ি গিয়ে হাজির। ফাতেমা দরজা খোলো। দরজা খুলে গেল। আম্মাজান ফাতেমা সিজদায় পড়ে কাঁদছে। আমার নবী দেখে কোনো কথা বললো না, শুধু বললো, ফাতেমা এই জিনিসটা তোমার কাছে দিচ্ছি, তুমি তোমার ঘরে রাখো, আমি আব্বা কাল আসবো, কাল কথা হবে। এতটুখানি কথা বলে নবী পাক চলে গেল। আম্মাজান ফাতেমা সিজদায় পড়ে আবার ঘরের দরজা বন্ধ করে ওই জিনিসটাকে একটা জায়গায় রেখে দিয়ে আবার সিজদায় পড়ে হাউ হাউ করে কান্না শুরু করেছে। তারপর দেখেন কি হয়, খোদার মহিমা কেউ তো বোঝে না, খোদার মহিমা কেউ তো বোঝে না। জিবরিল এলো মোর নবীর কাছে, জান্নাত হতে সে কিছু সামানা দিয়ে গেল মোর নবীর হাতে, দিয়ে গেল মোর নবীর হাতে। ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী, ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী বলছে, শোনো ফাতেমা, খোদার উপহার তোমার তরে, কবুল করো এই নজরানা, কবুল করো এই নজরানা। ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। সকাল হয়ে গেল, বিয়ে বাড়ি যাবার পালা, পোশাক জোগাড় হয়নি। আম্মাজান ফাতেমা কথা দিয়েছিল যদি ফাতেমা বেঁচে থাকে তোমার বিয়েতে যাবে। এখন সকাল হয়ে গেল, পোশাক জোগাড় হয়নি, পোশাক কোথায় পাবে ফাতেমা? আম্মাজান ফাতেমা দেখছে সূর্য উঠবো উঠবো ভাব, এমত অবস্থায় সিজদায় পড়ে আবার কান্না শুরু করেছে। আমার আপনার নবী ফজরের ওয়াক্তে ফাতেমার বাড়ি এসে হাজির। ফাতেমা দরজা হলো, দরজা খুলে গেল। আম্মাজান ফাতেমা ছলো ছলো নয়ন নিয়ে একদম সামনে দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ বুঝতে পারলো, কোনো কথা বললো না, শুধু বললো, ফাতেমা কাল রাত্রের বেলা যে জিনিসটা তোমার কাছে দিয়েছিলাম ওটাকে দেখেছো, কি আছে ওর মধ্যে? আব্বা আপনি তো বলেননি দেখতে, আপনি বলেছেন ফাতেমা রেখে দাও, আমি রেখে দিয়েছি। বলে নিয়ে এসো। ওটাকে নিয়ে আসা হলো, ওটাকে ছেঁড়া হলো। আম্মাজান ফাতেমা দেখছে আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে আম্মাজান ফাতেমার জন্য পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সারাটা রাত ফাতেমা কাঁদলো, যখন জান্নাতি পোশাক দেখলো আম্মাজান ফাতেমা খুশিতে বাগে বাগ। ওই সময়ে আম্মাজান ফাতেমা তাড়াতাড়ি গোসল করে ফ্রেশ হয়ে যখন জান্নাতি পোশাক পরেছে, খুশবুটা লাগিয়েছে, আব্বার কাছে গিয়ে বলছে, আব্বা আপনি আমাকে বিদায় দেন, আমি আর দেরি করব না, বান্ধবীর বিয়েতে যাব। আল্লাহ রাসূল বলছে, ফাতেমা যাচ্ছ যাও, দুটো কথা খেয়াল রাখবে, কোনো পর পুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায়। যে সমস্ত নারীরা পর পুরুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা কথাবার্তা, ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে, যাও চলে যাও। আব্বার কাছে থেকে বিদায় নিয়ে আম্মাজান ফাতেমা রাজপ্রাসাদ দিকে রওনা হলো। মেন গেটে চলে গেল, রাজার বাড়িতে চলে গেল। যেই মেন গেটে পাটা রেখেছে আম্মাজান ফাতেমা দেখছে সারি সারি লাইন দিয়ে বসে আছে সব রাজার মেয়ে, একটা সাধারণ মেয়ে সেখানে নেই, সব রাজার মেয়ে। ওই সময় আম্মাজান ফাতেমা যেই পা রাখলো, রাজার মেয়েদের অবস্থা কি হচ্ছে দেখেন। যখন ফাতেমা আশেপাশে পারে চমকে ওঠে যত রাজা বাদশা, একে অপরূপ পোশাক ফাতেমা হারিয়ে যায় সব মুখের ভাষা। যখন ফাতেমা আশেপাশে পারে চমকে ওঠে যত রাজা বাদশা, একে অপরূপ পোশাক ফাতেমা হারিয়ে যায় সব মুখের ভাষা, হারিয়ে যায় সব মুখের ভাষা। সুবাসে ভরপুর দূরে বগদর, সুবাসে ভরপুর দূরে বগদর, বেশের গন্ধে দিবা
মা কোথায় রাজা আর কোথায় বাদশাহ করে ফাতেমাকে বেঈমানা করে ফাতেমাকে বেঈমানা এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা। এই পর্যন্ত থাক এই গজলটি, আপনারা ইউটিউবে শুনে